আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। মাইক্রোসফট এক্সেলে অনেক জায়গা থাকে, অনেক সেল এবং কলাম থাকে। আমাদের কাজ করার পর আমরা নির্দিষ্ট একটা সংখ্যক সেল কলামকে প্রিন্ট করার প্রয়োজন হয়। সো এক্ষেত্রে আমাদের পেজ মার্জিন কিভাবে ব্যবহার করতে হয় আজকে সেটা আমরা শিখব। তো চলুন শিখে নেওয়া যাক। পেজ লেআউটে ওয়ার্ডের মতো সেম সিস্টেম, মার্জিন আছে। আপনি মার্জিন এগুলো কেন প্রয়োজন হবে? মনে করেন আপনি সাইজ দেন A4, দেখেন এখানে একটা কালো দাগ আসছে, এখানে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এর ভিতরের টুকু A4 পেজ। আপনি এক্সেলে কাজ করলে যখন প্রিন্ট দিতে যাবেন, ডকুমেন্ট যখন প্রিন্ট দিবেন, তখন তো আপনার ওই A4 বা লেটার এইসব কাগজেই তো প্রিন্ট দিতে হবে। এই জন্য তখন আপনি সাইজটা দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার A4 কেমন, কতটুকু সাইজ আছে। এটা একটা ঘর A4, ঠিক আছে? আপনি দেওয়ার পরে এটা A4 এই প্রিন্ট চলে আসবে তখন, ঠিক আছে? মার্জিন আছে, মার্জিন দিয়ে রাখবেন, কারণ প্রিন্টের জন্য এগুলো হচ্ছে প্রিন্টের পারপাসে কাজে লাগবে। প্রিন্ট যখন A4 এ দেবেন, মার্জিন তখন থাকতে হবে, ওরিয়েন্টেশন থাকতে হবে, ঠিক আছে? ওরিয়েন্টেশন যদি ল্যান্ডস্কেপ দেন, দেখেন ল্যান্ডস্কেপ একটু লম্বা হয়ে গেছে, এটাই এতটুকুই। একটা ঘরের ভিতরে যতটুকু আছে এতটুকু হচ্ছে ল্যান্ডস্কেপ। এই পরের পেজ যদি লিখতে চান, এই পেজে পরের পেজ চলে যাবে, যখন প্রিন্ট দেবেন নেক্সট পেজে আসবে। একটা ডকুমেন্ট তো 2-10 পেজও হতে পারে, তাহলে প্রথম পেজে যতটুক দিবেন ততটুক দেওয়ার পরে নেক্সট পেজে আসবেন, ঠিক আছে? ওকে, আশা করি মাইক্রোসফট এক্সেলে পেজ মার্জিন কিভাবে করতে হয় আপনারা শিখতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।